28 নভেম্বর উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়র। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়র, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে 28 থেকে 29 তারিখে একদম উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় সেনিয়র ঠিক কোন পথে এগিয়ে যাবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা এই ঘূর্ণিঝড় সেনিয়রকে নিয়ে কি আপডেট দিয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা দেখি, অর্থাৎ আজ 20 নভেম্বরের আপডেট অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই, বঙ্গোপসাগর যদি আপনারা দেখেন একদম দেখতে পাচ্ছেন নিস্তেজ রয়েছে, কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই। 21 তারিখ অর্থাৎ 21 তারিখ শুক্রবার দিন যদি আপনারা দেখেন একটা বায়ুর ঝাপটা আমরা কিন্তু ক্রমশ বঙ্গোপসাগরের দিকে দেখতে পাচ্ছি যে একটা বায়ু প্রবাহ রয়েছে। এবং 23 থেকে 24 তারিখ নাগাদ যদি আপনারা দেখেন, অর্থাৎ ধরুন আমি 24 তারিখ সোমবার দিনের আপডেটেই দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি সিস্টেম, অর্থাৎ একটি সিস্টেম এই জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন জায়গা? যেখানে অর্থাৎ বঙ্গোপসাগরের যে জায়গাটিতে ঘূর্ণিঝড় সচরাচর আমরা দেখি তৈরি হয়, অর্থাৎ বান্দা আঁচ এবং পোর্ট ব্লেয়ার এই জায়গার কাছাকাছি একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, যা 25 তারিখে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে। এবং 26 তারিখ যদি দেখি আরও কিছুটা বাঁক নিয়ে ক্রমশ একদম উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে, যেটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে 26 তারিখ বুধবার দিন। পরবর্তী আপডেট 27 তারিখে যদি আমরা দেখি, 27 তারিখে কিন্তু এটা ক্রমশ আরও উপকূলের কাছেই কিন্তু পৌঁছে যাচ্ছে এবং এর যে গতি আরও কিছুটা বাড়বে। 28 তারিখ অর্থাৎ 28 তারিখে যদি আমরা দেখি, ঘন্টায় আপনারা যদি দেখেন তাহলে নিজেরাই অবাক হয়ে যাবেন, ঘন্টায় প্রায় 170 থেকে 72 কিলোমিটার গতিবেগ নিয়ে একদম ক্রমশ উপকূলের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়র। একদম দেখতে পাচ্ছি চেন্নাই থেকে শুরু করে তিরুপতি, নেল্লোর, এদিকে ভেলোর এই জায়গাতে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের সিস্টেমটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা। এবং 29 তারিখ সকালেই আমরা দেখতে পাচ্ছি চেন্নাই এবং নেল্লোরের মাঝ বরাবর, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন চেন্নাই এবং নেল্লোরের মাঝ বরাবর তিরুপতি সাইডে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আপাতত এর গতিপথ বা অভিমুখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকেই, অর্থাৎ চেন্নাইয়ের দিকে রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড় শক্তি চেন্নাই, নেল্লোর বা বিশাখাপত্তনমের দিকে আছড়ে পড়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ কিছুদিন আগেই ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়েছিল, আবারও এই ঘূর্ণিঝড় সেনিয়র তৈরি হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলও কিন্তু আছড়ে পড়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। যদি আছড়ে পড়ে, সব থেকে অ্যাফেক্টেড এরিয়া আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে দীঘা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে অ্যাফেক্টেড এরিয়া সুন্দরবন, এই জায়গায় কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় সেনিয়রের। এবং পাশাপাশি এই ঘূর্ণিঝড় যদি বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে আঘাত আনে, তাহলে কিন্তু আরও কোন জায়গায় অ্যাফেক্টেড হবে সেটাও আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ওড়িশা, ভুবনেশ্বর, পুরী সমুদ্র থেকে এদিকে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ বরাবর কিন্তু আমরা দেখতে পারবো এই জায়গায় কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, যদি এটা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা উড়িষ্যা বা যে কোনো একটি উপকূলে, এই তিন জায়গার মধ্যে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ে, সবথেকে বেশি অ্যাফেক্টেড এরিয়া থাকবে এই জায়গাটা। তবে আপাতত এর গতিপথ বা অভিমুখ আমরা যেটা দেখতে পাচ্ছি, আপাতত গতিপথ এবং অভিমুখ অনুযায়ী এর আমরা দেখতে পাচ্ছি এদিকে পদুচেরি, চেন্নাই, নেল্লোর এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাতে কিন্তু আছড়ে পড়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি এই মুডেই কিন্তু এটা কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, এইভাবেই তৈরি হয়ে এটা কিন্তু ক্রমশ এই জায়গাতে 29 তারিখ সকালের দিকে আমরা যেটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, হয়তো আপনারা সরাসরি একদম পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন 29 নভেম্বর একদম সকাল 5টার দিকে যদি দেখি চেন্নাই,
নেল্লোর এই যে উপকূল মাঝ বরাবর এখানে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সেনিয়রের। তবে আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে শীতের মরশুমেই এই নভেম্বর মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আপনারা প্রত্যেকেই জানেন অক্টোবর এবং নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস, এই মাসে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়। তো অক্টোবর মাসে যেরকম আমরা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখতে পেরেছি, নভেম্বরের কিন্তু আমরা শেষের দিকে ঘূর্ণিঝড় সেনিয়র লক্ষ্য করতে পারছি, যা আরও শক্তিশালী রূপ নিয়ে একদম ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এর প্রভাবে দক্ষিণ ভারতে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। তবে এই মুহূর্তে আজকের আপডেট অনুযায়ী যদি আমরা বৃষ্টি এবং বজ্র বৃষ্টি মোড়ে গিয়ে দেখি, আজকের এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত, বাংলাদেশ সম্পূর্ণ মেঘমুক্ত, এদিকে অসম ত্রিপুরা সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে, কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণ ভারতের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কার। এদিকে 22 তারিখ থেকে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, 21-22 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 23 তারিখে 24 তারিখে বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু কিছুটা আরও বাড়তে চলেছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পাশাপাশি ঘূর্ণিঝড় যত শক্তিশালী রূপ নিয়ে এগোবে ততই বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু বাড়তে থাকবে। তবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের চেন্নাই, নেল্লোরে, বিজয়ওয়াড়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে সব থেকে অ্যাফেক্টেড হবে। পরবর্তী আমরা এর যদি পরবর্তী অবশ্যই ঘূর্ণিঝড় এখনও তৈরি হতে 28 থেকে 29 তারিখ সময় রয়েছে, তো এখনও প্রায় 8 থেকে 9 দিনের মতন সময় রয়েছে। এটা একদম 8 থেকে 9 দিনের মধ্যেই উপকূলের কাছে এসে পৌঁছাবে। এর মধ্যেই এর গতিপথ বা অভিমুখ দুটোই কিন্তু পরিবর্তন হয়ে এটা কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলের দিকেও কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই যে ঘূর্ণিঝড়ের আপডেট যেটা নিয়ে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি, আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। একদম সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে ঘূর্ণিঝড় ঠিক কখন কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর অভিমুখ বা গতিপথ পরিবর্তন হয়, তাহলে ঠিক কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে পরিষ্কার করে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।